হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিধা স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের সলিউশন সিরিজের নেক্সট ভিডিও। এবং আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সূচক, অধ্যায় 9 সূচক। এর আগে মোট আমি আই থিঙ্ক তোমাদের 7টে অধ্যায় দিয়েছি, 2টো অধ্যায় স্কিপ করা আছে, যেগুলো খুব শীঘ্র তোমাদেরকে আমি আবার দিয়ে দেবো। আজকের অধ্যায় হচ্ছে 9, যেখানে সূচকের থেকে আমরা কোশ্চেন ডিসকাস করবো। টোটাল 71 অর্থাৎ 71টি কোশ্চেন এখানে আছে, যার সলিউশনসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, যেখানে যেখানে আমাদের সূচকের অনেক রকম ফর্মুলাজ আছে, তো সেই অনেক রকম ফর্মুলাগুলো আমরা এখানে প্রথমে অ্যাকচুয়ালি ডিসকাস করে নেওয়া উচিত যে সূচকের থেকে কী কী ফর্মুলাগুলো আছে। বাট সেই ফর্মুলাগুলো বা সূচকের প্রপার্টিসগুলো আলাদাভাবে ডিসকাস না করে আমি যে কোশ্চেনে যে আমাদের প্রপার্টি অ্যাপ্লাই হবে সূচকের, সেখানে সেই প্রপার্টিটা তোমাদের সাথে ডিসকাস করে নেব। তো চলো এবার কোশ্চেন্সে আমরা চলে যাব। তবে এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে অবভিয়াস এর আগের যে সকল ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মনে করে দেখে নিও। ঠিক আছে, এর আগের যে সকল ভিডিওগুলো আমি প্রোভাইড করেছি। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 যদি তোমরা এখানে লক্ষ্য করো, দেখো কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে, 4 তার পাওয়ারে আছে -2 তার পাওয়ারে এগেইন -2, এর ভ্যালু কত হবে। তো এখানে সূচকের কোন প্রপার্টি ইউজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। মনে করে নেওয়া আছে এক্সের পাওয়ারে m, তার পাওয়ারে এইভাবে করে আমাদেরকে n দেওয়া আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি প্রপার্টি এখানে ইউজ করতে হবে সেটা আমরা বুঝে নিচ্ছি প্রথমে। তো এর মানে কিন্তু m ইন্টু n আমরা গুণ করব না, ঠিক আছে। এটা একটা জিনিস থাকে এবং এটা একটা জিনিস থাকে x টু দি পাওয়ার n। এর অর্থ হয়ে যায় x টু দি পাওয়ার mn, কিন্তু এর অর্থ হচ্ছে m এর পাওয়ারে x এর পাওয়ারে m তার পাওয়ারে n। তো এখানে ঠিক সেটাই আমাকে দেওয়া আছে, 4 তার পাওয়ারে 2 এবং 4 এর পাওয়ারে -2, এটা নয়, 4 এর পাওয়ারে -2 তার পাওয়ারে -2। তো সর্বপ্রথম কাজ আমি কি করি, এই জিনিসটাকে করি। তো 4 এর পাওয়ারে -2 এর অর্থ হবে আমাদের 1/4 এর স্কোয়ার। কেন 1/4 এর স্কোয়ার হবে সেটাও আমি বলে নিই। সূচকের যে প্রপার্টিগুলো পাশে পাশে লিখতে থাকবো, সূচকের প্রপার্টি হচ্ছে x টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m। তোমরা যে কোশ্চেন করছো তার পাশে এই প্রপার্টিগুলোকে লিখে নিতে থাকবে, যেখানে যে প্রপার্টিটা বা ধর্ম অ্যাপ্লাই হচ্ছে সূচকের সেটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কত, 1/16। তাহলে 1/16 তার পাওয়ারে হচ্ছে -2, 1/16 পাওয়ারে -2। তাহলে 1/16 পাওয়ারে -2 পাওয়ারে আবার আমার মাইনাস আসলে আমি আবার পাল্টি খাওয়াবো, অর্থাৎ এটা আমার 1/1/16 তার স্কোয়ার আমার হবে। অর্থাৎ 1/1/16কে আমি 16 লিখতে পারি, 16 স্কোয়ার। আর 16 স্কোয়ার কত আমাদের হয়, 256। 16 স্কোয়ার কত দাঁড়ায়, 16 স্কোয়ার দাঁড়ায় আমাদের 256। তাহলে এর অ্যান্সার কত এটা। তো যে প্রপার্টিগুলো এখানে ধর্মগুলো ব্যবহার হলো, সেই ধর্মটা আমি কিন্তু তোমাদেরকে এখানে একটু উল্লেখ করে দিলাম, সেটা তোমরা নোট ডাউন করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2, 32 টু দি পাওয়ার -1 তার পাওয়ারে -3/5 এর মান কত আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। 32 এর পাওয়ারে -1 তার পাওয়ারে -3/5। তো দেখা যাক, 32 এর পাওয়ারে -1 তার পাওয়ারে -3/5। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা আমি তোমাদের একটু আগে বোঝালাম যে x টু দি পাওয়ার m তার ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারে n থাকে, তাহলে সেটা ইজ ইকুয়াল টু আমরা x টু দি পাওয়ার m ইন্টু n লিখতে পারি। এটা হচ্ছে এর ধর্ম প্রপার্টি। তাহলে এখানেও সেম কাজ হবে, 32 এই -1 আর এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ -1 ইন্টু -3/5 আমার হবে। তাহলে দেখো মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে, আর 3/5 এর সাথে 1 গুণ করলে 3/5 হয়। এবার 32কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32 তার পাওয়ারে 3/5। তাহলে এগেইন এই প্রপার্টিটা আবার ইউজ হবে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3/5, 5 5 কাটা গেলে 2 এর কিউব 8। ওকে, দেখো আমি কোশ্চেনগুলোকে ডিটেইলে সলিউশন করে যাচ্ছি। আমি চাইলে অনেকগুলো স্টেপ এখানে স্কিপ করতে পারি, কিন্তু তাতে অনেকে হয়তো যারা কনসেপ্টগুলো জানে না সূচকের, তারা বুঝবে না। তা সকলের জন্য আমি করে যাচ্ছি। কারো যদি অনেকটা জানা থাকে, আগে থেকে সূচকের নিয়মাবলী জানা থাকে, তাহলে তোমরা অনেকগুলো স্টেপ এর মাঝখানে কিন্তু পরীক্ষায় স্কিপ করতে পারবে, সেটা নিজের হিসাবে তোমার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তাহলে এটার মান কত এলো 8। নেক্সট কত দেখো, 3 নাম্বার কোশ্চেন কি আছে। 3 নাম্বার কোশ্চেন আছে 64 এর পাওয়ারে 2/3 ইন্টু এটা। তো 64কে আমি, যেহেতু এখানে 64কে 2 টু দি পাওয়ারে আমি লিখতে পারি, তো 64কে যদি 2 টু দি পাওয়ার করি, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমার 64 তার পাওয়ারে 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার -2কে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/2 স্কোয়ার। ওই আগেরই ফর্মুলা x টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m, এই ফর্মুলা আমার এখানে ইউজ হলো। আর এখানে আমার ভাগ চিহ্ন আছে, 8 এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1। এখানে সেকেন্ড ফর্মুলা যেটা, সেটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0। সামথিংয়ের সূচক যদি 0 থাকে,
তো এখানে আমাদের কোনটা ব্যবহার হলো, এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কী হয়, 1 হয়। সামথিং টু দি পাওয়ার জিরো যদি হয় তাহলে সামথিং টু দি পাওয়ার জিরোর যে ভ্যালু সেটা সবসময় কত দাঁড়ায়, সেটা সবসময় কিন্তু আমাদের 1 দাঁড়াবে। এটা মাথায় রাখবে, সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। তাহলে এই মানটা আমার, এটার উপরে আবার আমার 1/2 আছে, এটার উপরে আবার কত আছে, 1/2 আছে। তাহলে দেখো এখানে আবার কোন ফর্মুলা ইউজ হবে, আমাদের ওই এর আগে যে ফর্মুলা ইউজ করলাম 3 নম্বর ফর্মুলা, যেটা ছিল আমার কি 3 নম্বর ফর্মুলা আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন হয়। সেই ফর্মুলা এখানে আবার ইউজ করব, তাহলে 6 × 2/3। তোমরা কিন্তু এখানে অনেক স্টেপ জাম্প করতে পারবে। আর নিচে 2 এর পাওয়ার মানে কত হচ্ছে 4, 2 এর স্কোয়ার মানে কত 4, আর 1 দিয়ে ভাগ করার অর্থ তো কোনো 1, ওটাই দাঁড়াবে, তাই আর বদলালাম না। এখানে দেখো 3 দুনা 6 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, এখানে আমার কত এলো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, তারপরে হচ্ছে হাফ। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 16/4, তার পাওয়ারে হচ্ছে হাফ। 16/4 মানে কত 4, 4-এর পাওয়ারে হাফ, আর 4কে আমি 2 এর স্কোয়ার লিখতে পারি, তাহলে এই 2 আবার একই রকম কাটা গেলে 2। তো যখন আমি একটা ফর্মুলা তোমাদেরকে বুঝিয়ে দিলাম অলরেডি, ঠিক আছে, সেই ফর্মুলাটার বেস যখন আবার কোনো কোশ্চেন আসবে সেখানে আমি আর সেই ফর্মুলাটাকে লিখবো না, তাতে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। একবার যে ফর্মুলাটা বা প্রপার্টি সূচকের আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা নেক্সট যদি আবার কোথাও অ্যাপ্লাই হবে সেটা লিখবো না, নতুন কোনো প্রপার্টি এলে সেটা আমি উল্লেখ করব, আর সেটাকে ব্যবহার শুধু করতে থাকবো। আশা করি তোমরা সেটা বুঝে যাবে। তো দেখো পরের কোশ্চেন নাম্বার 4, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 64 টু দি পাওয়ার -5/6 ইন্টু এর ভ্যালু কত। তো আমি বললাম একটু আগে সামথিং টু দি পাওয়ার জিরোর মান আমার 1 হয়, আর 64কে আমি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি পাওয়ারে -5/6, আর এখানে আমার 2 টু দি পাওয়ার 6 আছেই। 1 দিয়ে গুণ করার কোনো মানে হয় না, যেটা দাঁড়াবে এটাই উত্তর আসবে, মানে 1টা বাদ করে দিলাম। তাহলে এখানে আবার সেম সূচকের আগে ধর্ম অনুযায়ী কী হবে, এইভাবে কাটা দাও। অ্যাকচুয়ালি আমরা এখানে সূচকের প্রপার্টি ইউজ করছি, বাট আমাদের সুবিধার্থে আমরা কাটা দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার -5 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এবার এখানে সূচকের আরও একটা ধর্ম ইউজ হবে। কি ধর্ম ইউজ হবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস, এগুলোকে বলা হয় সূচকের বেস বা নিধান, বাংলায় নিধান বলা হয়, ইংরেজিতে বেস, আর উপরেরটাকে সূচক বা ইন্ডিসেস বলে থাকি আমরা। ওকে, তো ইন্ডেক্স বা ইন্ডিসেস যাই বলো। তো এই জিনিসটা যখন এই ফর্মুলা থাকে যে বেস দুটো ইকুয়াল হয়, দুটো সেম বেস আছে, গুণ আছে, কিন্তু সূচকগুলো আলাদা, ঠিক আছে, পাওয়ারগুলো আলাদা, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। তো সেই ফর্মুলা এখানে আমি ইউজ করব। তাহলে এখানে আমার 2 হবে আর পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ -5 + 6 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 দাঁড়ালো, অর্থাৎ 2 দাঁড়াবে এর উত্তর আমাদের 2 দাঁড়াবে। তো আশা করছি এই জায়গাটাও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দেখে নেই 5 নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে, সিম্পলিফাই দেওয়া আছে। সূচকের থেকে সাধারণত এই সিম্পলিফিকেশনগুলোই থাকে। তো এটাকেও দেখা যাক 2 থার্ড ব্র্যাকেটের ভিতরে, এগুলো আমাদের সিম্পলিফাই করতেই হবে। দেখো 2 থেকে 3 বাদ গেলে -1 হবে, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1। ওকে, তো এবার দেখো -2 তো থাকলো, -1-এর পাওয়ারে -1 করলে কত হয়। তো আমি বললাম কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে সেটা ইকুয়াল টু আমি 1/, করতে পারি। 1/-1 অর্থ হচ্ছে -1, তার মানে এটার ভিতরে আলটিমেটলি আমার এটা -1 দাঁড়ালো, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ারে -1 আর আবার -1। ওকে, তো দেখো 2 -2 আর -1 গুণ করলে আমার কত দাঁড়াবে, আমার 2 দাঁড়াবে। তাহলে এই 2 এর পাওয়ারে সেকেন্ড ব্র্যাকেট 2 এর পাওয়ারে -1, তার পাওয়ারে -1। ওকে, তাহলে 2 এর পাওয়ারে -1কে আমি আবার কত লিখতে পারি, আমি হাফ লিখতে পারি, অর্থাৎ 1/2 করতে পারি। তাহলে এই 2 কাটা গেলে 1 এর পাওয়ারে -1, এবার 1 এর পাওয়ারে যাই করো না কেন আলটিমেটলি আমার 1ই দাঁড়াবে। তাহলে অ্যান্সার কত এলো আমার, এখান থেকে অ্যান্সার চলে এলো 1। 6 নম্বর কোশ্চেন, 64 এর পাওয়ারে 1/4, 64 এর পাওয়ারে 1/12 আর 64 এর পাওয়ারে 1/2। তাহলে এর আগে একটা ফর্মুলা বললাম যে যখন আমার বেসগুলো ইকুয়াল থাকে, যদি এরকম আমার গুণ থাকে m n আর মনে করো না ও বা p, তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, m + n + p হবে। তাহলে এখানে সেম জিনিসই দাঁড়াবে, 64 পাওয়ারগুলো হয়ে যাবে অ্যাড, অর্থাৎ 1/4, 1/12 + 1/2। ঠিক, তাহলে পাওয়ারগুলোকে অ্যাড করলাম, মানে লসাগু করলে নিচে 12 আসছে, 4 × 3 = 12, 12 × 1 = 12, 2 × 6 = 12। ওকে, 2 × 6 = 12। তাহলে 64 তার পাওয়ারে দাঁড়ালো কত, 6 আর 3 9 আর 1 10/12, অর্থাৎ কাটাকাটি করলে 2 × 5 = 10, 2 × 6 = 12, অর্থাৎ 64 তার পাওয়ারে 5/6। এবার 64কে আমি আবার 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি,
তার পাওয়ারে 5/6, 6 6 কাটা, 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32, 32। তাহলে এর অ্যান্সার কত আসবে? 32। জাস্ট প্রপার্টিগুলো ইউজ করে আমাদেরকে ক্যালকুলেশনস করতে হবে। 512 পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা। তো এক্ষেত্রে আমি যেহেতু এর আগে বলে দিয়েছিলাম যে যখনই এটাকে আমি যদি ক্যালকুলেট করি, ভিতর থেকে ক্যালকুলেট করা আমরা স্টার্ট করব সবসময়। 512কে কতর পাওয়ারে ভাঙাবো আমি? দেখো নিচে 3 আছে, আর আমি 8-এর কিউব মানে জানি 512 হয়। তাহলে আমি এই ভিতরের 512কে আমি 8-এর কিউব লিখলাম, তাহলে তার পাওয়ারে -2/3, এগেইন আবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে -2/3, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ারে 1/4 আছে। তাহলে এই 3 আর 3 ক্যান্সেল হলে 8-এর পাওয়ারে হবে -2। তাহলে 8-এর পাওয়ারে -2, আর তার পাওয়ারে -2/3, আর তার পাওয়ারে হচ্ছে 1/4। এবার সেম সূচকের ফর্মুলা, x টু দি পাওয়ার m, তার পাওয়ারে n মানে হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো যখন গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দুনা 4/3 দাঁড়াবে। আবার তার সাথে এটাও আমার গুণ হবে, 1/4 দাঁড়াবে। 4 আর 4 কাটা দিলাম, অর্থাৎ 8-এর পাওয়ারে 1/3 দাঁড়ালো। 8কে আমি 2-এর কিউব লিখতে পারি, তাহলে 3 3 কাটা, অর্থাৎ এটারও মান আমার কত চলে এলো? 2। অর্থাৎ 7 নম্বরের যে উত্তর সেটাও আমি কত পেলাম? 2। 8 নম্বর দেখো কি বলছে, 9-এর স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 16, এর ভ্যালু কত? 9 স্কোয়ারকে আমি লিখতে পারি 9কে আমি লিখতে পারি 3-এর স্কোয়ার, তার পাওয়ারে একটা স্কোয়ার। 18কে আমি লিখতে পারি, 18কে যদি ভাঙাই আমি 18কে 9 ইন্টু 2 আকারে লিখতে পারি, 9 দুনা 18, তার পাওয়ারে 4, আর নিচে 3-এর পাওয়ারে 16 আমার আছে। এবার দেখো এটা গুণ হয়ে যাবে, 2 দুনা 4 হয়ে গেল 3-এর পাওয়ারে। আর এখানে আমি সেপারেট করতে পারি, এখানে আমাদের আরেকটা ফর্মুলা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে x ইন্টু ওয়াই, তার পাওয়ারে যদি m থাকে সেটা ইজ ইকুয়াল টু আমরা x টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m লিখতে পারি। এটা হচ্ছে সূচকের ফর্মুলা, মানে প্রপার্টি আর কি। তাহলে আমি এখানে এটাকে 9 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। আমি তোমাদের জন্য অনেক ভেঙে ভেঙে করছি। দেখো 3 টু দি পাওয়ার 4 থাকলো, 9 টু দি পাওয়ার 4কে আমি আবার এরকম লিখতে পারতাম, 3-এর স্কোয়ার মানে 9, তার পাওয়ারে 4, অর্থাৎ আলটিমেটলি 4 দুনা 8, 3-এর পাওয়ারে 8 আমি লিখলাম 9 টু দি পাওয়ার 4কে। আর এদিকে 2 টু দি পাওয়ার 4 বাঁচলো, নিচে 3 টু দি পাওয়ার 16 বাঁচলো। উপরে 3 আর 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার কত? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 8 আর 4-এ 12 হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 16। এবার মনে রাখবে, দেখো কাটাকাটি যদি করি, অ্যাকচুয়ালি এখানে ফর্মুলা ইউজ হয় যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে আলটিমেটলি x টু দি পাওয়ার m মাইনাস n হয়, যেখানে m n এর থেকে বড়। আর যদি n বড় হতো তাহলে আমরা 1/x টু দি পাওয়ার n মাইনাস m করতাম। এটা ফর্মুলা। বাট এমনি দেখো এখানে 3-এর পাওয়ারে 12 আছে, এখানে 3-এর পাওয়ারে 16 আছে, কাটাকাটি দিলে 3-এর পাওয়ারে 4 থাকবে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি 2/3 তার টু দি পাওয়ার 4, যেটা ইজ ইকুয়াল টু হবে 2-এর পাওয়ারে 4 মানে 16, আর 3-এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81, তাহলে 16/81। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখা যাক। 16 টু দি পাওয়ার, এটা আমাদেরকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার -3/4। 243কে আমি লিখতে পারবো 3-এর পাওয়ারে 5 তার পাওয়ারে -3/5, আর পাওয়ারে বাইরে তো ওটা আমার আছেই। তাহলে এখানে 4 আর 4 কাটা, এখানে 5 আর 5 কাটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার -3 ইন্টু 3 টু দি পাওয়ার -3 এখানে গুণ থাকলো, পাওয়ারে -1/3। এবার যে ফর্মুলা আমি বললাম একটু আগে যে x ইন্টু ওয়াই তার পাওয়ারে যদি m হয়, সেটা ইজ ইকুয়াল টু আমি x টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m লিখতে পারি। এটা ভাইস ভার্সা, অর্থাৎ এটা দেওয়া থাকলে এটা লিখতে পারবো, এখান থেকে আমি এটাও লিখতে পারবো। তো এখানে দেখো এই ফর্মে আছে x টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, অর্থাৎ mগুলো সেম। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 3 তার পাওয়ারে -3, আর এদিকে আরেকটা -1/3 তো পাওয়ারে আমার আছেই, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 3 কাটা গেল, অর্থাৎ 6 টু দি পাওয়ার 1, অর্থাৎ 6 হলো এর অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বর দেওয়া আছে √0.09, এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো √0.09 মানে হচ্ছে 0.3 আসবে, আর এটাকে আমি লিখতে পারছি, আচ্ছা এগুলো একটু তোমার জন্য ভেঙে নিই আমি। 0.09 পাওয়ারে হচ্ছে হাফ, এটা হচ্ছে 0.027 তার পাওয়ারে হচ্ছে 1/3, 0.0081 তার পাওয়ারে 1/4, প্লাস 0.00243 এর পাওয়ারে হচ্ছে 1/5। তো এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.3 এর হোল স্কোয়ার, আর পাওয়ারে 1/2 তো আছেই। এখানে আমি লিখতে পারবো 0.3 এর হোল কিউব ইন্টু পাওয়ারে 1/3 তো ছিল, সেটা গুণ হয়ে যাবে। 0.3 তার পাওয়ারে 4 হবে, মানে 0.3 পাওয়ারে 4 মানে এটা দাঁড়ায়, তারপরে 1/4 তো আছেই,
আর এটা হবে 0.3 তার পাওয়ারে 5 ইন্টু 1/5। তাহলে বুঝতেই পারছো 5 5 4 4 3 3 আর 2 2 কাটা যাবে, অর্থাৎ 0.3 0.3 0.3 0.3 বাঁচলো, অর্থাৎ মোট 4টে 0.3কে যোগ করলে 3 4 12, অর্থাৎ 1.2 আমাদের অ্যান্সার আসছে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। তো দেখো পরবর্তী প্রশ্ন আমাকে কি দেওয়া আছে, 64 এর পাওয়ারে -2/3 ইন্টু 1/4 তার পাওয়ারে -2। তো 64কে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে, তো আমি ভাঙতেই পারবো, তো 2 এর পাওয়ারও ভাঙতে পারো, 4 এর পাওয়ারে ভাঙতে পারো, তোমার যেটা সুবিধে মনে হয়। আমি এখানে 4 এর পাওয়ারে ভাঙবো, কারণ 4 কিউব মানে হচ্ছে 64 আর -2/3, আর এটা 1/4 তার পাওয়ারে -2, অর্থাৎ ওটাকে পাল্টি খাইয়ে দিলে 1/4টা আমার 4 হয়ে যাবে, পাওয়ারে 2 হয়ে যাবে, মানে 1/4 তার পাওয়ারে -2কে আমি কি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 1/1/4 তার পাওয়ারে 2 হওয়ার কথা। তো 1/1/4 এর অর্থ কি, 4 হয়ে যাবে উল্টে গিয়ে, তার মানে 4 এর স্কোয়ার। এখানে 3 আর 3 কাটা গেল, 4 টু দি পাওয়ার -2 আর 4 টু দি পাওয়ার 2। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এগুলো প্লাস হয়ে যায় উপরেরগুলো পাওয়ারগুলো যখন গুণ থাকে, তাহলে 4 টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 মান হচ্ছে কত, 1। কোনো যদি কোশ্চেনে ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা পয়েন্ট আউট করো, কারেকশন ভিডিও সব শেষে, সব চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিওতে সব চ্যাপ্টারের কোশ্চেনগুলো যেগুলো ভুল হবে সেগুলো কারেক্ট করে দিয়ে দেবো। 12 নম্বর দেখা যাক, 8/125 তার পাওয়ারে -4/3, এটাকে আমাকে ভ্যালু বের করতে হবে। পাওয়ারে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি 8/125কে উল্টে দিতে পারবো, 125/8 হয়ে যাবে, আর পাওয়ারের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা মাথায় রাখবে, কারণ আমরা জানি 1 করা যায়, অর্থাৎ 8/125 পাওয়ারে -4/3কে অ্যাকচুয়ালি আমরা 1/8/125 তার পাওয়ারে 3/4 লিখতে পারি। তো আলটিমেটলি সেটা পাল্টি খেলে 125/8 হয়ে যাবে, ঠিক না? তো এই জিনিসটা মনে রাখবে, উল্টে যাবে, ঠিক আছে? তা মানে আমি একটু আগে বুঝালাম যে x টু দি পাওয়ার -m মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার m। তো সেটা না থেকে মনে করো যদি এরকম থাকে যে x/y টু দি পাওয়ার -m, তাহলে সেটা ইজ ইকুয়াল টু লিখতে পারবে y/x টু দি পাওয়ার m। এটাও পয়েন্ট আউট করে নোট করে রাখতে পারো। তাহলে দেখো 125/8 এটাকে আমি লিখতে পারি 5/2 এর হোল কিউব, 5 এর কিউব 125 আর 2 এর কিউব 8, আর পাওয়ারে অলরেডি 4/3